হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো মাছের ডিমের কোপ্তা। নিয়ে নিয়েছি মাছের ডিম, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, আর দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো, একটু লবণ, হলুদ গুঁড়ো আর একটু বেসনটা দিয়ে দিয়েছি। এবার বেসনটা মাছের ডিমের সঙ্গে ভালো করে মেখে নেব। এই মাছের ডিমের মধ্যে দিয়ে দেব একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কি হবে, মাছের ডিমের যে আঁশটে গন্ধটা থাকে সেটা আর থাকবে না। এবার আমি ভালো করে মাছের ডিমটাকে মাখিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব মাখানো ডিমটা। এক এক করে বড়ার শেপ দিয়ে আমি সবকটা বড়া ভেজে নেব। আর আমার হাজবেন্ড মাছ এনেছিল বাজার থেকে, মাছের পেটে ডিম হয়েছিল, তাই আমি বের করে রেখেছিলাম ডিমটা। তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব তার জন্যে, তাই আজ আমি মাছের ডিমের কোপ্তা রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো, আমি মাছের ডিমটা লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আর বেশি লাল করে অবশ্য ভাজা যাবে না, বেশি লাল করে ভাজলে মাছের ডিমটা পুড়ে যাবে, পোড়া পোড়া গন্ধ বেরোবে। আমি যেরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ঠিক এই রকম লাল করে ভেজে নেবে তোমরাও। আর আমি এক এক করে সবকটা ডিমই ভেজে নিয়েছি। এই তেলে আমি দিয়ে দেব আলুগুলো হালকা লাল করে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিয়েছি। আলুগুলো এবার হালকা লাল করে ভেজে নেব। একটু হলুদ আর লবণ দিয়ে দেব যাতে আলুর কালারটা ভালো আসে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন আর পেঁয়াজ বাটা দিয়ে এবার এর ভিতরে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে লাল না হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো, মশলাটা লাল হয়ে এসছে। এবার একটু জল দিয়ে দেব, কারণ গুঁড়ো মশলা দেবো যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি। এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিয়েছি একটু লবণ আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষে নেব, যাতে আলুগুলো মশলার সঙ্গে কষতে কষতে হাফ সেদ্ধ হয়ে যায়। দেখো, আলুগুলো মশলার সাথে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে তো ঢেকে দিয়েছিলাম। এবার আমি ঢাকা খুলে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, আমি পরে আর হলুদ ইউজ করিনি, কারণ হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি, তার জন্য পরে হলুদ দেওয়া লাগেনি। এবার তরকারিটা হয়ে গেছে। আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আলতো হাতে নাড়াতে হবে, নইলে বড়াগুলো সব ভেঙে যাবে। এবার আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গ্যাসটা অফ করে নিয়েছি, তরকারিটা আমি নামিয়ে নেব। দেখো, তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল। এই পর্যন্ত আমার ভিডিওটা, দেখা হবে পরের ভিডিওতে।